জয় দিঘা। নিউ দীঘা যাচ্ছি আমরা, গাড়িতে আছি এখনো, আর বেশি বাকি নেই, খুব বড় 5 কিলোমিটার আছে, তাই না ভাই? না না না, আরো বেশি আছে। 5 কিলোমিটার বেশি আছে? বেশি আছে মোটামুটি এখনো তাও 6-7 কিলোমিটার, 7 কিলোমিটার ধরো। আচ্ছা আচ্ছা, 7 কিলোমিটার যেতে কমসে কম তো এখন আধ ঘন্টার মতো বাকি আছে, আধ ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে রুমে হোটেলে ঢুকে যাবো। Five minutes later. হ্যাঁ, হোটেলের সামনে পৌঁছে গেছি, হোটেলটা দেখাচ্ছি। তো চলো একটু এগিয়ে যাই, কেন কি রাস্তা আমাদের জন্য জ্যাম হয়ে যাচ্ছে। ওই যে আমাদের দেখা যাচ্ছে নিউ ক্লাসিক ইন হোটেল। তো আমরা আজকে এখানেই, আজকে আমাদের হোটেলের নামটাও দেখে নিন, নিউ ক্লাসিক ইন। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দুজনেরই ডিসক্রিপশন। আমি দেবো না? হ্যাঁ, দুজনেই দিয়ে দেবো, মানে দুজনের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নাম্বার। এখন তো আমরা নামবো, এখানে সবকিছু অ্যাড্রেস ঠিকানা দেওয়া আছে। সুইমিং পুলে আজকে চান করব, সেটার ভিডিও হবে। কি একদম দামাদামি করবো সুইমিং পুলে, দামাদামি করবো। আমরা এবারে হোটেলের ভিতরে এন্ট্রি করছি, চলো। এই যে সুইমিং পুল দেখতে পাচ্ছ, সুইমিং পুল স্নান করার জন্য ফ্যামিলিকে নিয়ে অসাধারণ। এখানে ওয়েটিং করার জন্য, আর এটা হচ্ছে আমাদের বুকিং করার জন্য। তো ভিতরে যাই, চলো। আমরা রুমের দিকে যাচ্ছি, রুমটা দেখে কেমন দিয়েছে। আমাদের রুম 116। ও ভাই, রুমটা দেখিয়ে দে ভাই, দেখো দারুণ রুম দিয়েছে, দারুণ দারুণ। দারুণ ফল সিলিং, এসি, সবকিছু, মিরর আছে, সোফা আছে, কত ভালো করে রেখেছে। বড় উইন্ডো আছে। এটা এবার কি ব্যালকনি? এটা একটা বাথরুম, দুটো বাথরুম আছে। দুটো বাথরুম? হ্যাঁ, এটা ব্যালকনি। বালকনি আছে, এইখানে মামা দাঁড়িয়ে, অসুবিধা নেই। ব্যালকনি আছে, এটা পিছন দিকে ব্যালকনিটা। এই ব্যালকনিতে দেখার কিছুই নেই ভাই, ভালো, খারাপ নয়। বাথরুমটা দেখতে অসুবিধা নেই। এখানে জামা প্যান্ট শুকানো যাবে। ব্যাপক লাগছে রুমটা, সত্যি খুব ব্যাপক লাগছে। ও একটা মিনি ফ্রিজও আছে, মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। এখানে কোল্ড ড্রিঙ্কস সব ঠান্ডা করতে পারবেন। ও ভাই, দারুণ দিয়েছে রুমটা। ওরে বাথরুমটা দেখ, ও বাথরুমটা দারুণ দিয়েছে, ওয়াশরুমটা বেশ দারুণ, দারুণ, স্নান করতে পারবে। ও ভাই, কাছে আছে একদম করার জন্য, দারুণ। কোমর আছে, একটা বেসিন আছে, ঠিক আছে, দারুণ দারুণ। ভাই চলে এসছে আমাদের রুমে, একটা রুম স্প্রে করতে, একটু বেশি করে দিয়ে যাও। দারুণ লাগছে, একটা সোফা আছে, বসে বসে আনন্দ ফুর্তি করতে পারবে। মিরারটাও দেখাই। ও, এটা মিরারটা, হিরো দাঁড়িয়ে আছে। ইয়েস, আই এম অলওয়েজ হিরো। ওকে, ও কম্বল ফম্বল সব রাখা আছে। ইনফ্যাক্ট যে অন্ধকারের ব্যাপারটা কিছুই নেই, এখানে লাইট লাগানো আছে সিস্টেম। এটা খুললেই লাইটটা জ্বলে উঠবে, লাইটগুলো আর পুরো দেখা যাবে। দেখো, ক্যামেরা ফ্রন্টে কর, একটা কথা ঠিক আছে মামা, কমফোর্টেবল।
আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন। এখন যাচ্ছি উদয়পুর। উদয়পুর না, উদয়পুর আগের বিচ। উদয়পুর তো বন্ধ করে রেখেছে, উড়িষ্যার ভিতরে পড়ে না? হ্যাঁ, উড়িষ্যার ভিতরেই পড়ে, ওটাই উদয়পুর। উদয়পুরেই আমরা যাচ্ছি। যে একটা বিচে যাচ্ছি, উদয়পুর বিচে এখন। আর বেরিয়েছি আর বৃষ্টি চালু হয়ে গেছে। বৃষ্টিতে রাস্তাটা একটু দেখা। নাচতে পারছিস ভাই? চলে এসছি আমরা উদয়পুর ব্রিজের সামনে। আর এখানে দারুণ দারুণ ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, আর সমুদ্রের ঢেউগুলো আরো সুন্দর। ভাই একটু নেচেও নিলাম। তো কালকে ছিলাম তাজপুরে, দিনের বেলা মজা লাগেনি। আজকে উদয়পুরে এসে গেছি মজা করতে। একদম সমুদ্রের সামনে বসে মাছ, কাঁকড়া, মানে বিভিন্ন খাবার রকম, বিভিন্ন প্রচুর সি ফুড আছে। অক্টোপাস খাবো আজকে। বুঝতেই পারবো না, আমরা বলে চলে আসবো। এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়, কাঁকড়া। তো এইগুলো বললে আপনাদের রান্না করে দেবে। রান্নার জন্য রান্না করে দেওয়া আছে। হ্যাঁ, চার্জ করবে। রান্না দেখতেই করে। পাচ্ছ সব দোকানেই মোটামুটি কাঁকড়া, মাছ, এগুলো জিনিসগুলো যাবতীয় জিনিস আছে, এগুলো সবই আছে, লোটে সবই আছে। রান্না বান্না একদম ফার্স্ট ক্লাস রান্না বান্না করে। না, আগেও খেয়েছি, রান্নাটা ভালো করে এরা। দেখো সুন্দর সব সাজানো আছে টেবিলের উপরে। চয়েস পছন্দ করো, পছন্দ করে বসে পড়ো, এরকম একটা ব্যাপার। তো এইখানে সিটিং এরিয়া আছে, সিটিং মানে বসেও খেতে পারবে সবাই, কোনো চাপ নেই। ওই সব ছাতার তলায় বসে আছে। জল কি আস্তে আস্তে বাড়বে নাকি? এরপর তো জল বাড়বে আস্তে আস্তে করে। এখন তো বাড়ছে। পরিস্থিতি একবার দেখুন, কি অবস্থা দেখুন চারিদিকে। এত বৃষ্টি পড়ছে না, মানে বলার বাইরে। সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। স্নান করাও রিস্ক হয়ে যাচ্ছে, মানে সমুদ্র যা ঢেউ, মানে দেখেই তো ভয় লাগছে। দেখুন, তাও সবাই স্নান করছে, মানে সবাই এসছে আনন্দ করার জন্য। ওয়েদার খারাপ হোক, পরিস্থিতি খারাপ হোক, আনন্দ কিন্তু সবাই করছে, সবাই আনন্দ করছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা কমপ্লিট। এখন যাচ্ছি রুমের দিকে, মানে মাথার চুল সব ভিজে। যে ভাই আমার ভিজে ভিজে ড্রাইভ করছে, সিট ফিট পুরো ভিজে 12টা বেজে গেছে। এখন জানি না কতক্ষণে শুকাবে। 5 minutes later. হোটেলে চলে এসেছি তুই ভাই। হ্যাঁ, এবার সুইমিং পুলে কারণ গায়ে পুরো বালি বালি হয়ে আছে, পুরো বালি ভর্তি আছে। মোটা ভাই একদম বালিতে চ্যাপ 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 করছে ভাই আমার। তো চলো সুইমিং পুলে এখন বালি ধুয়ে নেবো স্নান।
पानी लेके आए। আমরা এক্ষুনি বেরিয়েছিলাম সি বিচে ঘুরতে যাওয়ার জন্য। তো আমার বন্ধু একটা ভালো জিনিস পেয়েছে। কি গুড ভাই? ইভিনিং বন্ধুরা, মানে স্নান করে এসে ভেবেছিলাম ওল্ড দীঘা ঘুরতে যাবো ভেবেছিলাম, গেছিলাম গাড়ি নিয়ে, এত জ্যাম, এত জ্যাম আর এত বৃষ্টি হচ্ছে, আবার চলে এসেছি বলছি নিউ দীঘায় ঘুরি, একটু বিচ সাইডে ঘুরে পরে চলে যাবো, মানে শরীরে খুব টায়ার্ড, ক্লান্ত লাগছে, গিয়ে শুতে হবে বল ভাই। তো একটা জিনিস দেখাচ্ছে, একটা কাঁকড়া ধরেছিলাম, দারুণ লাগছে কাঁকড়াটা দেখতে। একসাথে লাইটে চলে দেখা 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 এখানে দেখা, তুই এখানে এদিকে এদিকে দেখ, চলে কাঁকড়াটা দেখ, মানে কি বলবো, পিঠে কেমন কাটা 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 দেখা যাচ্ছে দেখুন, বাপরে বাপ, পিঠে কাটা 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 কাটা। এটাকে এখন নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেবো, ঠ্যাংগুলো দেখেছেন, এই যে এটাকে এখন নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেবো। সমুদ্রে ছেড়ে দিবি না? চল চল, যাক, একটা পুণ্যর কাজ তো করছিস। এতদিন তো সারাদিন পূর্ণই করি, মানে এত দিন ধরে, মানে আমরা দুদিন ধরে কনস্ট্যান্ট, মানে কি বলবো, ভিডিও করে যাচ্ছে। না ভিডিও তো পরের কথা ভাই, মাছ খেয়ে যাচ্ছি, কাঁকড়া খেয়ে যাচ্ছি, মানে কোনো কিছু বাদ দিচ্ছি না। কাঁকড়া মাছ, কাঁকড়া মাছ প্রচুর খেয়ে আচ্ছা যাচ্ছি। দাম এখানে বাবা সত্যি খারাপ করে দাও। দুপুরে আমরা স্নান করে, মানে বিচে তো স্নান করতে গিয়ে ভিডিও করতে পারিনি সেইভাবে, হ্যাঁ, প্রচুর বৃষ্টি পড়েছে প্রচুর, মানে গিম্বেল ভিজে ফোন ভিজে ভয় ভয় সেরকম ভিডিও করতে পারিনি। তো ফিরে আসার সময়, স্নান করে ফিরে আসার সময় একটা হোটেলে খেয়েছি, তাও সরকারি। ও বললো গভর্নমেন্ট প্রপার্টি, মিত্র ক্যাম্পে, হ্যাঁ, ও বললো গভর্নমেন্ট প্রপার্টি। এবার গেছি বাবা, 800 টাকা দিয়ে 5 জনে খেয়েছি, শুধু ডাল আর ভাত আর আলু ভাজা, আর কিচ্ছু না, 800 টাকা বিল হয়েছে। মানে এইটা রাইস, 3টে ডাল, এইটা একটা মানে ইতিহাসে প্রথমবার হলো যে শুধু রাইস আর 2টো আলু ভাজা, ঝুরঝুর আলু, দুটো আলু, মানে দুটো আলু ভাজা নিয়েছিলাম, 4টে ডাল ছিল, 4টে রাইস ছিল। এই প্রথম, মানে 800 টাকা bill। মানে মাছ না খেয়ে, মাছ ডিম মাংস না খেয়ে 800 টাকা বিল দিলাম। গভর্নমেন্ট প্রপার্টিতে এতটা রেট ভাবা যায় না, কিন্তু ওরকম যত সম্ভব কোনো কন্ট্রাক্টের মাধ্যমে আছে এখন, টেন্ডার করা আছে। যাই হোক, কিন্তু এত কিছু মানে মানে বাড়তি জিনিসটা আমরা ভাবতে পারিনি। যাই হোক, আগের বছর এসেছিলাম যখন, তখন আমরা খেয়েছিলাম, তো বাট প্রাইসটা তখন খুব রিজনেবল প্রাইস ছিল। হ্যাঁ, রিজনেবল প্রাইস, মাছ ভাত খেয়েছিলাম, আর এখন এবং কি রান্না বান্নাগুলো খুব সুন্দর ছিল। হয়ে গেছে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। আগের বছর এসেছিলাম স্ক্যাম কিসে হয়েছিল, কাকিমা একটা মাসি আমাদের কচুরি, 4টে করে কচুরি, আর ভাই কটা ডিম ভাজা, একটা করে না, ডিম ভাজা নেওয়া, ডিম সিদ্ধ নেওয়া, ডিম সিদ্ধ একটা করে। হ্যাঁ, 380 টাকা বিল করে দিয়েছিল। ওটা তবুও মানা যায়। এইটা আজকে যেটা হলো, মানে তো আজকে মানে আমি কারো কাছে গিয়ে বলতে পারবো না, তোকে যে বললে হাসবে। আলু ভাজা আর খেয়ে যদি এরকম অবস্থা হয়, আলু ভাজার খেয়ে এরকম অবস্থা হয়, আলু ভাজা ডাল আর ভাত, আলু ভাজা ডাল ভাত খেয়ে এরকম অবস্থা হয়, 800 টাকা বিল পে করতে হয়, তাহলে তার থেকে লজ্জাজনক আর কিছু হয় না। রাত্রি কিন্তু বিচটা বেশ দারুণ লাগছে, আর জল পুরো মুখে মুখে চলে এসছে, একদম মুখে মুখে জল, আওয়াজ শুনতে পারবেন না, সমুদ্রের আওয়াজ প্রচুর হাওয়া দিচ্ছে। এইদিকে দেখুন, চাঁদ উঠেছে আকাশে, ওই যে দেখা যাচ্ছে দেখুন, চাঁদ উঠেছে গগনে আর বংশী বাজায় মদনে, আকাশে ওই চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে, হ্যাঁ একটাই দেখা যাচ্ছে, ওই দেখ।
দিয়ে পুরো ফোটা। দীঘাতে প্রচুর ক্রাউড ভর্তি, মানে এত ভিড় এই পুজোর সময় কলকাতার মানুষ এইখানে এসে সময় কাটাচ্ছে। মানে ভাজপুর কালকে শ্মশানপুরি লাগছিল। চল তোর বেলুন ফাটা দেখি কেমন বেলুন ফাটাস। আহারে চলো। কত করে টাকা? The next day. গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। এতে চলে আসছে, খুব খিদে পেয়েছিল সকালে। ব্রেকফাস্ট আমাদের, আমি বাটার রুটি নিয়েছি, উপমা নিয়েছি, একটু ইয়ে নিয়েছি, ফ্রুটস নিয়েছি আর ডিম নিয়েছি। ভাই লুচি ডিম আর ছোলার তরকারি ছিল আলু দিয়ে। কেমন ভাই খেতে? ভালো, খারাপ না। আর এখানে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, রুমের ভাড়ার সাথে ধরা থাকে। ব্রেকফাস্টটা পুরো ফ্রি, আর ব্রেকফাস্টটা হচ্ছে আনলিমিটেড, কোনো লিমিট নেই, যত খুশি নিয়েছি, আরও 2-3টা নেবো। আজকে আমাদের মানে ইয়ে আছে, সবার মধ্যে ইয়ে আছে। ভাই বলেছে 8টা-9টা করে ডিম খাবেন, জুস আছে, চা আছে, কফি আছে, সব আছে। একবার কনফারেন্স হলটা দেখি তো ভাই। হ্যাঁ দেখাচ্ছি। দেখুন কনফারেন্স হলটা কতটা বড়, আর ওখান থেকে খাবার নিতে হবে, ওখান থেকে খাবার নিয়ে তারপর এখানে আসতে হবে। অনেকটা বড়, এখানে ওয়াশরুম রয়েছে পুরোটা। আমরা সব খেতে বসছি। Hours later. আমাদের ব্লগ এখানেই আমরা শেষ করছি। আজকে দীঘা ভ্রমণটা এখানেই ফিনিশ, মানে এখানেই শেষ করে দিচ্ছি। তো শেষ করার আগে যেটা বলি, আবার বলবো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টস করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, আর পাশে থাকা বেল আইকনটা ঘন্টাটা অবশ্যই ভালো করে বাজিয়ে দেবেন। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশানটা অল হয়ে যাবে। আমি যদি কোনো ভিডিও ছাড়ি, আমরা দুই ভাই, তো আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সবার প্রথমে আপনি পাবেন একদমই। আর তো কমেন্ট করে বলবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে। পরবর্তীকালে চেষ্টা করবো আরও ভালো করে করার যতটা পারি, কিন্তু এখন যাবো মানে এই একটা ফোনে আপাতত করতে হচ্ছে না, ভালো ক্যামেরা আছে না কিছু আছে। না সে ডেভেলপ করলে নিশ্চয়ই ক্যামেরা আসবে, অবশ্যই একদিন হবে। তো চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। বাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাই।